আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। অলরাইট গাইস, তো আজকের ভিডিওতে দেখাবো যে পিক্সার্ট স্কেচবুক এই দুইটার কম্বিনেশনে কিভাবে আপনারা ফেস স্মুথ করতে পারেন টেক্সচার সহ। মানে আপনারা টেক্সচার বানাতে পারবেন প্লাস টেক্সচার ইউজ করে আপনারা কিন্তু ফেস রিটাচিং করতে পারবেন খুবই সুন্দরভাবে। তো এটা কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা চলে আসবো পিক্সারে। আসার পরে আমরা যেই ছবিটার স্মুথ করব, তো সেই ছবিটা আমরা নিয়ে নিব। তো ছবিটা নেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, তো এইখানটায় ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে এদিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন এইখানে হলো আর্টিস্টিক, তো এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এটাকে একটু এদিকে আনবেন, আনার পরে আপনারা এইটাকে ইউজ করবেন। তো এটা করার পরে আপনারা এখান থেকে এইভাবে সেভ করে দিবেন, কোনো কিছু করতে হবে না। ব্রাশে যাওয়ার পরে আপনারা এইখানটা ব্রাশটা সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে চলে যাবেন এই ব্রাশের সেটিংসে। যাওয়ার পরে আপনারা এটা রাখবেন 4, আর এইখানটায় আপনারা এটাকে 50, 53 এরকম যা খুশি আপনারা রেখে দেবেন, 50, 53, 60 এর ভিতরে একবার রাখবেন। আর এটাকে কিন্তু আপনারা 4 রাখবেন অবশ্যই। আর আপনাদের এই ব্রাশ সাইজটা যতখানি ইচ্ছা আপনারা করে নেবেন। তো করে নেওয়ার পরে আপনারা এইভাবে সুন্দরভাবে কিন্তু ফেসটা স্মুথ করে নেবেন। এইখানটায় এভাবে একটু ব্রাশ সাইজটা বড় করে নিয়ে আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে স্মুথ করে নেবেন। তো অবশ্যই এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। আপনার ফেসটা স্মুথ হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এইখানটা দিয়ে এই ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ করে নেবেন। আবার চলে আসবেন পিকচারে। আসার পরে যে ছবিটা আপনারা এইমাত্র স্মুথ করলেন ওই ছবিটা কিন্তু নিয়ে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ড্র নামে একটা অপশন আছে, তো এইটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আপনার এইখানটায় দেখতে পাচ্ছেন লেয়ার, তো এই লেয়ারে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এইখান থেকে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, করে দেওয়ার পরে এখান থেকে ফটো টু গ্যালারি এখানে দিবেন। দেওয়ার পরে আপনি গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো ওই যে প্রথমে আমরা নেওয়ার পরে আমরা এখান থেকে রাইটে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের ওই ছবিটার সাথে কিন্তু এই ছবিটা, তো টেক্সচারটা চলে আসার পরে এখানে দেখতেছেন নর্মাল নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন ওভারলে, তো এইখানটা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কতটা টেক্সচার চলে আসছে আমাদের ছবিতে। তো আমরা যদি চাই এটাকে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারবো এই টেক্সচারটাকে, বা কমাতেও পারবো। বাট আমরা যদি বাড়াই তাহলে এখানে দেখতে কেমন লাগে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তার জন্য লেয়ারে যাব, যাওয়ার পরে এইটারই আপনার ডুপ্লিকেট লেয়ার আবার নেব আমরা। তো এর জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করে আবার গ্যালারি থেকে আমরা ডুপ্লিকেট এটারে আরেকটা লেয়ার নেব। তো নেওয়ার পরে এইটাকেও আমরা কিন্তু এইখান থেকে স্ক্রিন করে দেব। তো দেখতে পারছেন আমাদের ছবিতে কতটা পরিমাণ টেক্সচার কিন্তু চলে আসছে। আমি যদি এখানে জুম করে দেখাই একটু তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, যদি আপনারা চান এখান থেকে কিন্তু টেক্সচারটা কমাতেও পারবেন, এইটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এইখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা 100% করে দেওয়া আছে, তো এটাকে আপনারা জুম কমিয়েও কিন্তু চাইলে দিতে পারেন এই টেক্সচারটাকে আপনারা। হ্যাঁ, এভাবে কিন্তু কমিয়েও নিতে পারেন, তাহলে এটা আরও দেখতে রিয়েলিস্টিক ফিল হবে। তো এখানে কিন্তু আমাদের প্রপারলি কিন্তু ফেসটা স্মুথ হয়ে গেছে, আবার টেক্সচারও কিন্তু আমরা অ্যাড করলাম খুবই প্রফেশনালি। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজটা হয়ে গেল। তখন সেভ কীভাবে করবেন? সেভ করার জন্য প্রথমে আপনারা এখান থেকে থ্রি ডট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন সেভ টু গ্যালারি, তো এখানে দিলে আপনার কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। অলরাইট, তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।